স্ট্রোকের রোগী স্ট্রোকের কারণে কিন্তু খুব কমই মারা যায়। বেডসোর হওয়াটা থেকে একটা রোগীকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখতে পারি, বা অনেক সময় দেখা যায় যে সব রোগ ভালো হয়ে গেছে, বেডসোরের কারণে রোগীটা ডিটোরেট করে একসময় হয়তো বা এক্সপায়ার্ডও করতে পারে। হসপিটালে যতক্ষণ রোগী আছে ততক্ষণ আসলে বেডসোর পুরাপুরি প্রিভেন্ট করা সম্ভব। বেডসোর হচ্ছে গিয়ে একটা 100% প্রিভেন্টেবল জিনিস যদি প্রপার কেয়ার এনশিওর করা যায়। সমস্যাটা যেটা হয় সেটা হচ্ছে গিয়ে আমরা বলি ডিপেন্ডেন্ট পেশেন্টরা যখন ডিসচার্জ হয়ে বাসায় যায়, বেড বাউন্ড একজন ডিপেন্ডেন্ট পেশেন্ট মাসের পর মাস বছরের পর বাসায় থাকবে। তো তখন যদি এই কেয়ারটা এনশিওর করা না যায়, প্রপার স্কিন কেয়ার, তারপর 2 ঘন্টা পর পর পোস্টার চেঞ্জ করা, তখনই তাদের বেডসোর হয় আর কি। এবং বেডসোর ইটসেলফ ইজ এ ভেরি 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 স্ট্রেসফুল থিং পেশেন্টের জন্য, যারা কেয়ার গিভার আছে তাদের জন্য। কারণ হচ্ছে গিয়ে তুমি যেটা বললে মারা যায়, কারণ বেডসোর হচ্ছে গিয়ে ইনফেকশনের সবচেয়ে পটেন্ট সোর্সগুলোর একটা। আমি প্রায়ই আমার রোগীদেরকে বলি, আমার এখানে যারা যে স্ট্রোকের রোগী অনেকেই আসে যে বেড বাউন্ড। স্ট্রোকের রোগী স্ট্রোকের কারণে কিন্তু খুব কমই মারা যায়। তারা মারা যাবে একটা বেডসোর ইনডিউসড ইনফেকশনের জন্য, তারা মারা যাবে অ্যাসপিরেশন নিউমোনিয়ার জন্য, তারা হয়তো বা মারা যাবে লং টাইম ইমোবিলাইজ থাকার কারণে, আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস বলি, যে রক্তনালীর ভিতরে রক্ত জমাট বেঁধে গিয়ে সেটার কমপ্লিকেশনে মারা যাবে। স্ট্রোকের রোগী স্ট্রোকের কারণে কিন্তু খুব কমই মারা যায়, ইসকেমিক স্ট্রোক টু বি ভেরি প্রিসাইজ। তো সেক্ষেত্রে এই বেডসোরটা বা এই যে অ্যাসোসিয়েটেড বাকি যে কমপ্লিকেশনগুলো বললাম, সেগুলো প্রিভেন্ট করার জন্য কি কি করা দরকার সেটা জানা খুব জরুরি।